আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। নববর্ষ স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েস রেসিপি। নববর্ষ মানে বাঙালিদের ঘরে ভালো মন্দ খাওয়ার আর জুটিয়ে আড্ডা, তাই আজ আমি এই নববর্ষ স্পেশাল বানিয়েছি পায়েস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজ আমি পায়েসটা কোনো মণিভোগ চাল বা পায়েসের চাল দিয়ে বানাইনি। আজ আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিয়েছি। আপনারাও বানিয়ে নিন পারফেক্টভাবে নেমন্তন্ন বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন এই পায়েসের রেসিপি। তবে চলো শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে 1/4 কাপ পরিমাণ চাল। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চালটা নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির বাসমতি চালটা নিয়ে নিতে পারেন। এবার এটি আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাঠবাদাম বা আমন্ড বাদাম। এবার এটি আমি পানিতে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে খোসাটা সুন্দরভাবে ছেড়ে আসে। তবে আপনাদের হাতে কম সময় থাকলে 5 মিনিটের জন্য গরম পানি করেও ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার আমি এই চালটা 10 মিনিট পর একটি মিক্সি জারের মধ্যে দিয়ে হালকা একটু পালস মোডে গুঁড়ো করে নেব। তবে এটি মিহি গুঁড়ো করবেন না, তাতে খেতে ভালো লাগবে না। হালকা হালকা দানা দানা থাকবে, সেই রকমভাবে এটি আমি গুঁড়ো করে নেব। তার জন্য একটি মিক্সি জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটি আমি চাপা দিয়ে পানি ছাড়া একটি পেস্ট বানিয়ে নেব বা গুঁড়ো করে নেব। এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা গুঁড়ো করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আমি মিহি করেছি। এরকম দানা দানা রাখতে হবে। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘিটা দিয়ে যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটি ফ্রাই করে নেব বা ভেজে নেব ওই 2 থেকে 3 মিনিটের জন্য। ঘিটা মেল্ট হয়ে আসলে সুন্দরভাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। দিয়ে এর উপরে দিয়ে দেব চালটা বা যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটি। ঘিয়ের মধ্যে চালটা দিয়ে অনবরত নাড়তে হবে লো ফ্লেমে, নাহলে নিচে লেগে যেতে পারে। তাই এটি আমি অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এটি বেশি ভাজার দরকার নেই, ঠিক এমন একটা টেক্সচার এসে যাবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর এটি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব বা বোউলের মধ্যে। আবারও সেম কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি। এখানে পানিটা দেওয়ার কারণে যাতে আমি দুধটা যখন দেবো কড়ার মধ্যে সেটি নিচে না লেগে যায়, তাই আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। এটা আমি মোষের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ ব্যবহার করে নিতে পারেন। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1/2 লিটার দুধের জন্য 1/4 কাপ চাল নিয়েছি। আপনারা পরিমাণটা সঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে এই পায়েসের রেসিপিটি দারুণ হবে। এবার আমি দুধটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমুল দুধ। আমুল দুধটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমুল দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। এবার আমুল দুধটা দিয়ে অনবরত নেড়ে আমি দুধটাকে জাল করে নেব। সুন্দরভাবে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে সুন্দরভাবে বলক উঠে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এখানে আমি চিনির পরিমাণটা 1/2 কাপ পরিমাণ দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। অন্যদিকে আমি একটি মিক্সি জারের মধ্যে ভিজিয়ে রাখা আমন্ড বাদাম আর কাজু বাদাম 10 থেকে 12টা এটি এবার পেস্ট বানিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটি আমি পেস্ট বানিয়ে নেব। তবে মিহি পেস্ট করব না, এরকম একটু দানা দানা রাখবো। এটি মুখের মধ্যে পড়লে খুব সুন্দর লাগবে খেতে, তাই এইভাবে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে চিনিটা মেল্ট হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চালটা। চালটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দেব বাদাম বা বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি। সম্পূর্ণ দিয়ে আমি নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেবো এখানে 2 থেকে 3টে এলাচ। এলাচটাকে আমি হালকা একটু ফাটিয়ে নিয়েছিলাম মুখটা। দিয়ে দেব কেশর। এখানে কেশরের ধাগা দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কেশরটা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসে, তাই আমি এখানে কেশরটা ব্যবহার করেছি। ওই 10 থেকে 12টা ধাগা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কেশরটা পুরোপুরি অপশনাল।
এবার অনবরত নেড়ে আমি এটি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা সুন্দরভাবে 80% মতন রান্না হয়ে আসে। 80% মতন রান্না হয়ে আসলে এখানে আমি ওপর থেকে আরও কিছুটা দিয়ে দেবো ড্রাই ফ্রুট। এখানে ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি এইরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আমন্ড বাদাম বা কাঠবাদাম, দুটো বাদামটাকেই আমি সুন্দরভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে আসে বা সুন্দরভাবে রান্না হয়ে আসে। এটি অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর টেস্টটা অন্যরকম এসে যাবে। তাই অনবরত নেড়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এখানে আমার রান্নাটা হয়ে গেছে বা পায়েসটা বানানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবার একটি বোলের মধ্যে ঢেলে আমি উপর থেকে কিছু ডেকোরেশন করে নেব বা গার্নিশ করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি, এইভাবে করে সরু সরু করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এবার ওপর থেকে দিয়ে আমি এইভাবে করে ডেকোরেট করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে সার্ভ করে নিতে পারেন গরম গরম। তবে আমি এটি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে খেলে বেশি সুন্দর লাগে। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।